আমি আজ আপনাদের মাঝে ছোট্ট একটি গল্প শেয়ার করব। বলতে পারেন ছোট একটি হাদিস, যার মূল মেসেজ থাকবে আমি যা জানি তুমি তা জানো না। ছোট এই গল্পটি শোনার অনুরোধ রইল। আশা করছি কিঞ্চিত পরিমাণ হলেও আমাদের জীবনে এই ছোট গল্পটি ইফেক্ট ফেলবে বা কিছু জানতে বা শিখতে পারবো। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই বা আমি আপনাকে কাছে পেতে চাই। তার কথার পরিপ্রেক্ষিতে একদিন মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে সামান্য একটু দূরে একটা ছোট খেজুর গাছে উজ্জ্বল আলো বা নূর বা জ্যোতি জ্বলজ্বল করতে দেখতে পেল। তখন সে বুঝতে পারল, হ্যাঁ, এটাই আমার আল্লাহ, হয়তো তিনি আমার কাছে এসেছেন বা আমার দোয়া কবুল করেছেন। তৎক্ষণাৎ সে আলোর কাছে গেল এবং জড়িয়ে ধরে বলতে লাগলো, আল্লাহ, আমি আপনাকে পেয়েছি। তখন আল্লাহ তাকে বলল, হে মুসা, এটা শুধুমাত্র একটি উজ্জ্বল আলো ছাড়া কিছুই না, এটা আমি না। মুসা, আমাকে পাওয়া বা আমাকে জানা বা আমাকে বোঝা এতটা সহজ না। হে মুসা, আমি যা জানি তুমি তা জানো না। তখন আল্লাহ তাকে আবারও এটা বললেন, হে মুসা, ওই দূর দেশে একজন ব্যক্তি থাকে, তুমি তার কাছে যাও। তার কাছে গেলে আমার এই কথার উত্তর তুমি পেয়ে যাবে। তৎক্ষণাৎ মুসা সেই ব্যক্তির কাছে রওনা হলো। রওনা করতে করতে তিনি এক পর্যায়ে তার কাছে পৌঁছেও গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন সে পাগল অবস্থাতে আছে, প্রায় ছন্নছাড়া। তো তার কাছে গিয়ে তার মনে হলো যে আল্লাহ, আমি একজন নবী মানুষ আর আমাকে এই ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন যার উত্তর সে আমাকে দিতে পারবে। তো তবুও সে তার কাছে গেলেন, যেহেতু আল্লাহ পাঠিয়েছে তাকে। তার কাছে যাওয়ার পরে তৎক্ষণাৎ সে তাকে নিয়ে রওনা হয়ে গেলেন, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে নিয়ে সে বেরিয়ে পড়লেন। সে তার কথার উত্তর না দিয়ে তাকে সঙ্গে সঙ্গে যেতে বললেন। মুসা আলাইহিস সালাম নবী হওয়ার সত্ত্বেও এই ছন্নছাড়া পাগলের পিছু পিছু যেতে হলো, কারণ আল্লাহ তাকে তার উত্তর নিতে পাঠিয়েছেন। তো যাত্রাপথে যেতে যেতে হঠাৎ একটা বৃদ্ধর বাড়ির পাশ দিয়ে পার হচ্ছিলেন। সহায় সম্বলহীন বৃদ্ধ, তার পূর্বপুরুষ বলতে কেউ নাই। সে অনেক কষ্টে একটি কুঁড়ে ঘরে বসবাস করে। কুঁড়ে ঘরের পাশে একটি মাটির দেয়াল ছিল। তো মুসা আলাইহিস সালামের সাথে থাকা যে ব্যক্তিটা, সেই ব্যক্তি ওই কুঁড়ে ঘরের দেয়ালটিকে লাঠি দ্বারা আঘাত করে ভেঙে ফেলে। তখন মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ ক্ষেপে গিয়ে তাকে বলতে থাকে, আপনি কি করলেন এটা? আপনি বিনা দোষে এই বৃদ্ধর দেয়ালটি ভেঙে ফেললেন কেন? তখন তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে তাকে নিয়ে ব্যক্তিটি আবারও রওনা দিয়ে দিলেন। যেতে 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 একটি নদী পার হওয়ার দরকার ছিল। তো সেখানে একটা বৃদ্ধ মাঝিকে দেখতে পায়। তারপর তারা ওই নৌকাটিতে উঠে পড়ে। নদী পারাপার হওয়ার শেষ পর্যায়ে গিয়ে ওই ব্যক্তিটি উক্ত নৌকাটিকে ফুটো করে ফেলে। তারপর তৎক্ষণাৎ নৌকাটি আস্তে 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 ডুবে যেতে থাকে। তখন মুসা আলাইহিস সালাম প্রচণ্ড রেগে গিয়ে বলেন, আপনি কি পাগল? আপনি কেন এমন অসহায় মানুষদের ক্ষতি করে আসছেন? তখনও সেই ব্যক্তিটি মুসা আলাইহিস সালামকে কোনো জবাব না দিয়ে চলে যায়। চলে গিয়ে এক পর্যায়ে তারা একটি স্থানে রাত্রি যাপন করে পুনরায় আবারও ফিরে আসে। তবু সেই প্রশ্নের উত্তর মুসা আলাইহিস সালামকে সেই ব্যক্তি দেয় না। তো মুসা আলাইহিস সালাম নিরুপায় হয়ে আবারও তার সাথে ফেরার পথে রওনা দেয়। আস্তে আস্তে তখন দেখে নদী পারাপার হওয়ার জন্য কোনো নৌকা নেই, অবশিষ্ট ওই নৌকাটি ছাড়া। তখন নৌকার যে মাঝি তখন মুসা আলাইহিস সালামের সাথে থাকার ব্যক্তিকে অনেক ধন্যবাদ জানায় এবং বিনয়ের স্বরে বলে,
আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমার না খেয়ে মরতে হতো। তখন মুসা আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে এবং বলে, গত 2 দিন আগেও যে মানুষটি তোমার নৌকা ফুটো করে দিয়ে তোমার নৌকা ডুবিয়ে দিয়েছে, তাকে তুমি বলছো সে না থাকলে তোমার না খেয়ে মরতে হতো? তখন নৌকার মাঝিটি ঘটনাটি ব্যাখ্যা করে। তিনি বলেন, যেদিন তার নৌকাটা ফুটো করে দেওয়া হয়, তার নৌকাটা ডুবে যায়, সেদিনই সেই দেশের জালিম রাজা ওই দেশের যত নৌকা ছিল সেগুলো বাজেয়াপ্ত করে নিয়ে নেয়, জোরপূর্বক নিয়ে নেয়। যার ফলে ওই ব্যক্তির নৌকা ছাড়া সমস্ত নৌকা সে জালিম রাজা তার দখলে নিয়ে নেয়। শুধুমাত্র সেই নৌকাটি অবশিষ্ট থাকে, কারণ সেই নৌকাটা ফুটো ছিল। তারপরে সেই নৌকা পুনরায় সে মেরামত করে তার জীবন জীবিকা নির্বাহ করছে খুব ভালোভাবে, কারণ সেখানে আর অবশিষ্ট কোনো নৌকা নেই। এখন সে অনেক ভালো জীবনযাপন করতে পারছে। তখন মুসা অবাক হয়ে সেই ব্যক্তিটির দিকে তাকিয়ে রইল, যে ব্যক্তি 2 দিন আগেও এই নৌকাটা ফুটো করে দিয়েছিল। তারপর তারা আবারও রওনা দিল। আস্তে আস্তে সেই বৃদ্ধ মানুষটির বাড়ির কাছে এসে পৌঁছালো। বৃদ্ধ ব্যক্তির বাড়ির কাছে আসার পরে দেখতে পেল সেই খড়কুটো দেয়ালের বাড়িটা আর নেই, এখানে ভালো একটি বাড়ি নির্মাণের কাজ চলছে। তখন ওই বৃদ্ধ ব্যক্তিটি মুসার সাথে থাকা ব্যক্তিকে দেখে তাকে জড়িয়ে ধরলো এবং চুম্বন করলো এবং তাকে বলল, আপনি এসেছিলেন বিধায় আমার ভাগ্যটা খুলে গিয়েছে। তখন মুসা আবারও অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে সেই বৃদ্ধ লোকটিকে বললেন, কি এমন করেছে যার মাধ্যমে আপনার ভাগ্য খুলে গিয়েছে? এই মানুষটি তো 2 দিন আগেও আপনার সেই সম্বলটুকু ধ্বংস করে দিয়ে চলে গেছে। তখন বৃদ্ধ লোকটি বলল, আমার এই মাটির দেয়ালের মধ্যে গুপ্তধন ছিল। এই গুপ্তধনগুলো মাটির দেয়ালের মধ্যে এমনভাবে সংরক্ষণ করে গিয়েছিলেন যা কেউ জানতো না। এই মানুষটি আমার দেয়াল ভেঙে দেওয়ার পরে এটা আমি দেখতে পাই এবং তা সংগ্রহ করি এবং সেখান থেকে আমি জানতে পারি এটা আমার পূর্বপুরুষের সংরক্ষিত ধন সম্পদ, যার ফলে আমার অভাবের দিন, আমার মৃত্যুর আগ মুহূর্তের এই কষ্টের দিন ঘুচে গেছে। আমি স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারছি, অনেক ভালোভাবে আগামী দিনগুলো বাঁচতে পারবো যতদিন বেঁচে থাকি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আমার ভাগ্যকে সুন্দরভাবে দেখতে পেলাম এবং সুন্দরভাবে এখন বাঁচতে পারছি। তখন মুসা অবাক হয়ে ওই ব্যক্তিটির দিকে তাকালো এবং সে তখন আল্লাহর কথা পর্যালোচনা করতে থাকলো। তিনি বলেছিলেন, আমি যা জানি তুমি তা জানো না। তখন মুসা বুঝতে পারল আসলে আল্লাহ একজন উত্তম পরিকল্পনাকারী। তিনি যা জানেন আমরা তা আসলেই জানি না। আমাদের কোনটাতে আমাদের জন্য ভালো হবে, কোনটা আমাদের জন্য উত্তম, আমরা কিছুই জানি না। দেখেন, আমরা সব সময় মনে করি যে আমার সন্তান একজন ডক্টর হবে, আমার সন্তান একজন ইঞ্জিনিয়ার হবে, বা আমি এই চাকরি করব, আমি বড় হয়ে এইটা করব, আমি বড় হয়ে সেটা করব, বা আমার জন্য এই চাকরিটা হয়তো বা খুবই জরুরি, বা আমার জন্য এটাই হয়তো উত্তম হবে। কিন্তু আমার জন্য যেটা উত্তম হবে না সেটা একমাত্র আল্লাহ জানে। তাই আমরা যতই ডাক্তারি ইঞ্জিনিয়ারি পড়ার জন্য চেষ্টা করি, হওয়ার জন্য চেষ্টা করি, বা আমাদের ইচ্ছা মতো বা আমাদের বিবেকে যেটা ধরে সেই মতো আমরা সেটা পাওয়ার চেষ্টা করি না কেন, যদি সেটা আমাদের জন্য উত্তম না হয় কখনোই আমরা পাবো না। অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে যেটা পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে আছি, দিন শেষে সেটা না পাওয়ার পরে আমরা আমাদের নিজেকে দোষারোপ করি। আমরা উল্টে আল্লাহর প্রতি অনুরাগ দেখাই যে এত কষ্ট করলাম, এত কিছু করলাম, এত পরিশ্রম করলাম, আমার যেখানে কোনো কমতি ছিল না, তবু কেন এটা আমার হলো না, আমার দোষটা কোথায়? অথবা একটা মানুষকে পাগলের মতো ভালোবেসে সেই মানুষটা ধোঁকা দিয়ে চলে গেল, অথচ তার জন্য আমরা নিজেকে দোষারোপ করছি, সেই মানুষটাকে দোষারোপ করছি, নিজেকে কষ্ট দিচ্ছি উল্টে। আসলে দিন শেষে আমরা এটা ভাবছি না যে সেটা বা সেই মানুষটা বা সেই জিনিসটা আমার জন্য মঙ্গলকর ছিল না, যার জন্য এটা আমার ভাগ্যে আসেনি। অবশ্যই যেটা আপনার জন্য উত্তম, অবশ্যই
যেটা আপনার জন্য মঙ্গলকর সেটা দেরিতে হলেও আপনি পাবেন। আর যেটা আপনার জন্য মঙ্গলকর না, যেটা আপনার জন্য নির্ধারিত হয়নি, সেটা আপনি যে কোনো উছিলায় সেটা হারাবেন, সেটা আপনি পাবেন না। যার জন্য আপনি নিজের ভাগ্যকে দোষারোপ করতে পারেন না, কারণ আল্লাহ একমাত্র উত্তম পরিকল্পনাকারী। আর যেটা আপনাকে দিবে সেটা আপনি পাওয়ার পরে আগের কষ্টগুলো ভুলে যাবেন এবং তখন বুঝতে পারবেন যে আমি যেটা পেয়েছি, আমার জন্য যেটা নির্ধারিত ছিল সেটা পূর্বের চেয়েও অনেক উত্তম এবং আমার জন্য শান্তিময়। আশা করছি এই ছোট গল্প থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারবো যে আল্লাহর উপর আস্থা রেখে চেষ্টা করব, যেটা আমার জন্য রাখা হয়েছে, যেটা আমার জন্য নির্ধারিত হয়েছে, যেটা আমার জন্য নির্ধারিত হবে, সেটা অবশ্যই আমার নির্বাচনের চেয়ে তার নির্বাচন উত্তম এবং শান্তিময়। সেটাই আমার জন্য মঙ্গলকর। এর মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।